আসে? আমার নানি রাহাতারা বেগম কলকাতায় একজন উর্দু লেখিকা ছিলেন, বেশ নামকরা উর্দু লেখিকা। কিন্তু যেহেতু উর্দুতে লিখতেন, যখন দেশ ভাগ হয়ে গেল পাকিস্তান ভারত, আর আমার নানা ছিলেন চট্টগ্রামের, তো ওনাকে চট্টগ্রামে নিয়ে আসলেন। তার কিছুদিন বাদেই আমাদের উর্দু বিরোধী আন্দোলন, ভাষা আন্দোলন আরম্ভ হলো। তো নানি আম্মা যখন মারা গেলেন, আমরাও ধীরে ধীরে তার লেখার যে সুনাম ছিল সেটা বিলীন হয়ে গেল, তার সম্বন্ধে অলমোস্ট ভুলেই গেলাম। তো আমার মা কিন্তু বারবার বলতেন যে আমার মা ভীষণ ভালো লিখতেন, রবীন্দ্রনাথের সাথে দেখা করেছিলেন, ডাকঘর অনুবাদ করেছেন। আর শি ওয়াজ অলসো প্র্যাকটিসিং সুফি, চিল্লা করতেন, কিন্তু আবার অর্গান বাজিয়ে চণ্ডীদাস, বিদ্যাপতি, রবীন্দ্রনাথ গান করতেন। তো এইটাই ছিল তখনকার একটা কালচারাল ডাইভার্সিটি। আমাদের বছর 20 আগে দিল্লি থেকে আমার নানির এই বইগুলো আবার একজন ক্রিটিক বার করেন। তখন এই গল্পটা দেখে একজন ক্রিটিক বললেন, এইটার মধ্যে দেয়ার আর সাম সুফি এলিমেন্টস। এমনিতে মনে হয় সাধারণ একটা গল্প, তো আমরা ওইটা নিয়ে কাজ করতে আরম্ভ করলাম। আমার এক বন্ধু সাশার জারিফ, হি ইজ এন ইরানি আজারবাইজানি ডান্সার, যে এই ওয়ার্লিং দরবেশ, এই ডান্স অফ মুগামও বলে, সেটা করে। ওকে পড়তে দিয়েছিলাম, ও আমাকে টরন্টো থেকে মাঝরাতে ফোন করেছে যে দিস স্টোরি হ্যাজ দ্য 7 stages অফ ডিভাইন লাভ ফর গড। তখন থেকে তো আমি খুব এক্সাইটেড, খুব জানি, বিকজ ডান্স অ্যাজ অ্যান এমবডিড এক্সপ্রেশন অফ ফেথ, সেটা আমরা অনেক জায়গায় দেখেছি। ভরতনাট্যম, ওড়িশি, এগুলো মন্দিরে করা হতো। তারপর আমাদের বাউলদের মধ্যেও কিছু চলন আছে, শারীরিক চলন। তখন আমরা সাশারকে ডাকলাম, সাশার এসে আমাদের সাথে গত 10 বছর ধরে কাজ করছে, কিন্তু ঠিক ক্লিক করছিল না, বুঝতে পারছিলাম না যে where does the faith come in, how does it come in, তাই না? তো করতে 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 আমার কাছে মনে হলো যে আমাদের বিশ্বাস তো আমাদের মধ্যেই, the best way of expressing our feelings is the body। তখন আমরা ওই ডান্স অফ মুগাম, ওয়েস্টার্ন এশিয়াতে ওরা মুকাম বা মুগাম বলে, সেটা আমরা বেশ ভালোই রপ্ত করলাম, কিন্তু আবার উর্দুতে। दिलनवाज ने आहिस्ता आहिस्ता बचपन के माहौल से निकलकर जवानी की आगोश में कदम रखा था। महल की कमसिन कनीजों के जिम्मे नवाब की तरफ से मुख्तलिफ किस्म के काम सुपुर्द किए गए थे। इनमें दिलनवाज को मालिन का काम मिला था, जिसे उसने बखूबी कबूल किया। বাংলাদেশে উর্দুতে করা যাবে কি যাবে না সেটা, তারপর আমাদের পারিবারিকভাবে আমরা অনেক আলোচনা করে সিদ্ধান্ত নিলাম না, উর্দুতেই করব। অনেকে বলছিল বাংলা অনুবাদ করে তারপর করতে, বাট দ্যাট উড নট বি ফেথফুল টু রাহাতারা বেগম। উর্দু রাইটার, ওইটুকু আমাদের রেসপেক্ট থাকে। তো সেই থেকে এখন এখানে এসে পৌঁছেছি। আমরা নাচকে নানান পথে নিয়ে যেতে পারি। একটা হলো নাচ অ্যাজ আনন্দদায়ক এন্টারটেইনমেন্ট, সেটা তো আছেই। তারপরে ডান্স অ্যাজ ফেথ, ডান্স অ্যাজ মার্শাল আর্ট, লাঠি খেলার মধ্যে অনেক নাচ আছে। তো এটা হলো আমার নিজস্ব গবেষণার ব্যাপার, যে নাচকে কতভাবে মানুষ ব্যবহার করেছে যুগে যুগে। আরেকটা জিনিস আমার কাছে মনে হয়েছে যে আমাদের মধ্যে একটা দ্বিধা আছে, একটা দ্বন্দ্ব আছে, যে মুসলমানরা কি নাচ করতে পারবে কি পারবে না। তো this is such a beautiful way of saying that the body is something to be nurtured, something to be entrusted with the idea of faith. তো এটা চিন্তা করে সেজন্য দিলাম আজ করা। এই গল্পটা তো আসলে 7টা স্টেজ, সুফিজমের 7টা স্টেজ। এই 7টা স্টেজের মধ্যে আমাদের যে মেইন একটা শেখার জায়গা আছে, একটা ফিল করার জায়গা আছে, সেই জায়গাটা নিয়ে যদি আপনি একটু কিছু বলতেন। আমরা তো খুব উনস, হাকিকত, ওয়াফা, জুনুন থেকে নিয়ে মত পর্যন্ত 7টা স্টেজ। কিন্তু মত বা ডেথ ইজ অ্যাকচুয়ালি নট শারীরিক মৃত্যু না, অহংকারের শেষ, ডেথ অফ দ্য ইগো, যেটাকে বলে ফানা। যে দিলনওয়াজ
শামশেরকে পাচ্ছে না, কিন্তু সে ভালোবাসা পেয়েছে, প্রেম পেয়েছে, আল্লাহকে পেয়েছে। সেখানে তার নিজের চাহিদার থেকে বেশি হার এক্সপ্রেশন অফ ফেথ টু আল্লাহ। মানুষ আসলে দিন শেষে যত জাগতিক জিনিসপাতি নিয়েই সারাউন্ডেড থাকে, বাট দিন শেষে ইউ হ্যাভ টু মুভ ইট টু ইয়োর গড অ্যান্ড ইউ হ্যাভ টু হ্যাভ দ্যাট ফিলিং অন ইয়োর সেলফ। সো জাগতিক জিনিসকে মানুষ আসলে এখনকার সময় যতটা আসলে মেইন পার্সুইং একটা পয়েন্ট ধরে নিছে, সেখান থেকে আসলে মানুষ আসলে কীভাবে জিনিসটা আসলে গডে ট্রান্সফার করতে পারে সেটা আসলে একটু যদি। বৈষয়িক জীবনে তো আমরা সবাই লিপ্ত আছি, তাই না? খেতে হয়, রোজগার করতে হয়, আত্মীয় স্বজন পরিজনের দেখাশোনা করতে হয়, কিন্তু কোথাও একটা বিসাইডস দ্য মানডেন লাইফ দ্যাট উই লিভ, উই অলসো নো দের ইজ another level of existence which has to do with faith. I'm certain যে প্রত্যেকে কোনো না কোনো এক সময় অনুভব করে যে জীবনে এই খেলাম, পড়লাম, ঘুমালাম, উঠলাম ছাড়াও এত সুন্দর একটা পৃথিবী, কিন্তু সেটাকে আমরা কেন অবহেলা করি? তো বলে যে লোভ, অহংকার, ক্রোধ, এইসব কারণে আমরা এই সৌন্দর্যটা আমাদের চোখে দেখেও দেখতে পারি না। সো আর্ট অ্যাকচুয়ালি হেল্পস ইউ টু ট্রান্সেন্ড daily mundane life and reach out to the beauty of this world.